সেও উঠলো। আর 3 নম্বর দলটা বলছে কি উঠবি, ছোট জায়গা, গরম, উঠবি তো কষ্ট পাবি, তার থেকে এখানকার আবহাওয়া ভালো, থেকে গেল। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বলছেন, ছিল একটা দল, ছিল একসাথে যাত্রী, হয়ে গেল 3টে দল। যখন 3টে দল হয়ে গেল, ওদের রেজাল্ট 3 রকম হবে। যে লোকটা প্রথমে উঠে গেছে খালি হাতে এবং নিজের সিটে বসেছে, ওই লোকটা বেঁচে গেল, ওর ইজ্জত বেঁচে গেল। কিন্তু যে লোকটা মাল নিয়ে জাহাজে উঠলো, যেই জাহাজে উঠেছে শামুক ঝিনুকগুলো মারা গেল, পচে গেল, গন্ধ হয়ে গেল। তখন জাহাজে গন্ধ হচ্ছে, অন্য যাত্রীরা বলছে তোর ব্যাগে কি, তোর ব্যাগে কি, ব্যাগটা খোল, ওগুলোকে ফেলে দিতে হচ্ছে, কোনো কাজে লাগছে না। অথচ লোকটা বেজ্জতি হচ্ছে, কোনো কাজে লাগলো না। আর যে লোকগুলি থেকে গেল, ওরা ভেবেছিল চিরদিন থাকবো জিন্না, ওকেও পালাতে হবে দ্বীপ ছেড়ে। এখন পানিটা ভাটিতে আছে, তাই যখন সমুদ্রের জোয়ার উঠে যাবে তখন ওই দ্বীপটা উতাল পাতাল হয়ে কোন দিকে ডুবে যাবে, এদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। এটা ইমাম গাজ্জালি বলছেন, পৃথিবীর মানুষরে এই পৃথিবীটা হলো ওই দ্বীপের মতো। পৃথিবীর মানুষরে এই পৃথিবীটা হলো ওই দ্বীপের মতো। আর তোমাকে আমাকে আল্লাহ ইসলামের জাহাজে চাপিয়ে রেখেছে, যাতে করে পৃথিবীতে তুমি ডুবে না যাও, পৃথিবীর মায়া জালে তুমি ফেসে না যাও। তবে কিছুদিনের টাইম এই পৃথিবীতে বিচরণ করার জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। যারা পৃথিবীর মায়াতে নিজেকে ভরলো না, যারা পৃথিবীর মায়ার বন্ধন কেটে ঠিক জায়গায় গিয়ে ইসলামের ছায়া তলে বসবে, নিশ্চয়ই সে জান্নাতের গন্তব্যে পৌঁছাবে। আর যারা পৃথিবীর মালের পেছনে দৌড়বে, মালকে নিয়ে এসে টেনে জমা করবে, একদিন তাকে বেজ্জতি হতে হবে, মাল সঙ্গে যাবে না, মালকে এখানেই ফেলে ঢেলে দিয়ে দিতে হবে, আবার খালি হাতে যাবে। একদিকে তো সময়টা নষ্ট করলো, মালকে সঙ্গে পেল না। আর যে লোক ভাবছে আখিরাত নাই, নাস্তিকের দল, কবরের আযাব নাই, এটাই শেষ জায়গা, তুমি খালি একটা অপেক্ষা করো। এখন ভাটি চলছে, যেদিন ইসরাফিল সুর ফুঁকে দেবে, পৃথিবীতে এমন জোয়ার আসবে, তোমার মতো মাস্তানকে ডুবিয়ে মেরে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে জ্ঞানী ব্যক্তি, তোমাদেরকে কেন আমি আমার জায়গাতে খুঁজে পেছি না? কি হয়েছে তোমাদের? জি, ভাইয়া একটু ভাবি, একটু ভাবি, বেশি ভাবতে হবে না। আমরা মুসাফির। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কি করছেন, আপনারা কি করছেন, উত্তর কি দেবেন? বয়ান শুনছি।